এই অপ্রয়োজনীয় জিনিসটা হঠাৎ প্রয়োজন পড়ে গেল। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। হ্যাঁ হ্যাঁ জানি অনেকেই বলবে দিদি এই যে কদিন আগে বললে তোমাদের কাছে টাকা নেই, তাহলে কি করে ভাই তোমরা ল্যাপটপ কিনতে গেছো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে অনেকটাই সকাল, তো এখান থেকে প্যাকেট দুধ আমাকে এনে দিল, তো এখন দুধটা জাল করতে বসাচ্ছি, কারণ অর্ককে ব্রেকফাস্ট দিতে হবে। কালকে রাতে সেরকমভাবে অর্ক খাবার খায়নি, আর আমরাও সেভাবে খুব একটা খাইনি কিছু, তো সেই কারণে। তো এখানে দেখো ভাতটাও আমি এদিকে বসিয়ে দিচ্ছি, কেননা ভাতটা না তাড়াতাড়ি না করলে সে উপজ্বলন্ত গরম থাকছে, আর গরম ভাত খাওয়া যাচ্ছে না এতটা। তারপরে বিছানাটা আমি এদিকে গুছাতে নিয়ে চলে এসেছি, আর অর্ককে ফ্রেশ হতে দিয়েছিলাম, তো মানে ব্রাশ ট্রাশ সব করছিল। আর এখানে প্রীতম কাচাকুচি যেগুলো ছিল সেগুলো না সব ভেজাচ্ছিল বসে বসে, মানে আমরা দুজনেই দুদিকে কাজ করছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদি তোমরা কিভাবে কাজ ভাগাভাগি করে নাও। দেখো সেইভাবে ভাগাভাগি না যে তুমি এই কাজগুলো করবে আমি এই কাজগুলো করব, এরকম করে ভাগাভাগি আমরা কোনোদিনই কাজ করি না। মানে যে যখন হাত ফাঁকা থাকে, যে যখন দেখে চোখের সামনে যে এই কাজটা বাকি আছে আমরা করে ফেলি। মানে ভাবো হয়তো আমি বাসন মাজছি, সেই সময় হয়তো প্রীতম দেখলো ঘরটা ঝাড় দেওয়ার প্রয়োজন আছে, তো প্রীতম ঝাড় দিয়ে দেয়। বা আমি হয়তো বসে আছি চুপটি করে, প্রীতম হয়তো কাচাকুচি করছে, সেই সময় যদি আমার মনে হয় ঘরটা একবার মুছতে হবে, বা বেসিনে 2-4টা বাসন জমেছে, বা অন্য কিছু, হাতে হাতে আমরা দুজন মিলে এইভাবে কাজগুলোকে করে নিই, যাতে একে অপরের মানে উপরে চাপটা না পড়ে যায়। আবার এটাও অনেকে জিজ্ঞেস করছো শর্টসে যে তোমরা যখন দুজনেই অসুস্থ হয়ে যায় তখন কে ঘরের কাজগুলো করে। তখন কেউই করে না, অর্ক যেটুকু করে হাতে হাতে। যদি ভালো লাগে দুজন মিলে করি, নাহলে কাজগুলো রয়েই যায়, কারণ শরীরটার দিকে তখন একটুখানি দেখাশোনা করি, তারপরে আবার ঠিকঠাক করে নিজেদের কাজে আবার মন দিই। তো এখানে অর্ককে দিচ্ছি চকোস, যেহেতু অর্কর আজকে স্কুলে ছুটি আছে সেই কারণে অর্ককে চকোস দিলাম। আর আমরা এখানে খাবো হচ্ছে ছাতুর শরবত, তাই জন্য দুজনে 2টো গ্লাস বের করে নিলাম। আর এখানে ছাতু করবো, তো আমারটাই মিষ্টি দেবো, প্রীতমেরটাই মিষ্টি দেবো না। দেখো আমাকে অনেকেই বলেছে দিদি চিনি খাবে না, কিন্তু আমাকে ডক্টর নিজেই বলেছে আমাকে চিনি খেতে, মানে অনেক সময় সুগার লেভেল কম থাকলে, মানে প্রেশার লো এইসব থাকলে খেতে বলে, তো সেই কারণে আমাকে চিনিটা খেতে হয়। আমি নিজেও মিষ্টি খেতে পছন্দ করি না, ঠিক আছে, সেটা তোমাদের জানা ভালো। মানে আমরা 3জনেই মিষ্টি খেতে পছন্দ করি না, চিনি আমাদের খুব মাসে কম লাগে। তো এখানে যাই হোক, প্রীতম এদিকে দেখো আমি যতক্ষণে ওই কাজগুলো করছিলাম ততক্ষণে প্রীতম এদিকে ঝাড়টার এগুলো দিয়ে দিচ্ছিলো ঘরে, মানে টুকিটাকি যে জায়গাগুলো। আর এদিকে আমি ছাতুর শরবতটা করে ওকে ফার্স্টে দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজকে এঁচড় করবো। হ্যাঁ গো, পাতলা করে মানে একটা তেলতেলে ঝোল করবো, মানে ঝোল না, এঁচড়ের একটা তরকারি করবো, পাতলা তেলতেলে একটা ঝোল তরকারি। আর এদিকে করব হচ্ছে চিংড়ি মাছটা, চিংড়ি মাছ নিয়ে এসলাম না সেদিনকে বড় বড় চিংড়ি মাছটা, একটা দুর্দান্তভাবে তোমাদের সাথে মালাইকারি রেসিপি শেয়ার করব। তো এখানে না আমি না নারকেলের দুধ ইউজ করিনি, একটা অন্যরকমভাবে বানিয়েছি, এত ভালো খেতে হয়েছিল না কি বলবো তোমাদেরকে। তোমরা অবশ্যই আমার রিকোয়েস্টে অন্তত এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, খুব ভালো হয়েছিল। তো এখানে এঁচড়ে দেখো আলুটাও কেটে নিয়েছি, এবার প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে। অনেকেই বলেছো দিদি নুন হলুদ দিয়ে তুমি প্রেশারে সেদ্ধ করতে দাও, হলুদের দাগটা কি প্রেশার কুকার থেকে উঠে যায়? হ্যাঁ, কেন উঠবে না, ভালো করে ঘষে মাজে উঠালেই উঠে যায়, কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখানে প্রেশারটা দিয়ে দিলাম। দেখো এই বড় বড় চিংড়িগুলো আজকে রান্না করব। এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে এগুলোকে তেলে দিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেবো। আর সাথে শিঙি মাছের ঝোলও করবো অর্কর জন্য। এই দেখো ক্যামেরাটা এখানে প্রবলেম করছিল, আমি না দেখিনি জানো তো, পুরো ভিডিওটাই হয়নি। মানে আমার এত খারাপ লাগছে, মানে ভিডিও ক্লিপটাই কেটে গেছে। আমি জানি না ভিডিও হয়েছে, কিন্তু পরে গিয়ে দেখছি আমার গ্যালারিতে কোনো ভিডিও নেই। জানি না ফোনটার কিছু ইস্যুর জন্য হয়েছে না কি। মানে আমাদের প্রয়োজন এখন অনেক কিছু জিনিসের, মানে যেমন একটা ল্যাপটপ লাগবে রিসেন্টলি, প্লাস ফোন লাগবে, অনেক কিছু দরকার জানো তো, একটা ভালো ফোন লাগবে ব্লগিং করার জন্য। কিন্তু আমাদের প্রয়োজন হিসাবে টাকা পয়সা মানে ক্ষমতাটা অনেকটাই কম। তো সেই কারণে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যেগুলো আমাদের মানে খুবই প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমরা কেনাকাটি করছি। আদারওয়াইজ জানো তো মানে আমরা চারিদিকে হাত বাড়তে যাচ্ছি না, কারণ এখন অতটা পারবো না সত্যি কথা বলতে। আর এইটাই ঠিক আছে। তো এখানে দেখো সামান্য মানে সিম্পলভাবে এঁচড়টা শেয়ার করলাম। আমার এত খারাপ লাগছিলো, আমি যে রেসিপিটা শেয়ার করবো বলে আজকে সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেস্টলি বলছি, মানে আমার হাতে জানি না চিংড়ি মাছের যে কোনো রেসিপি অত্যন্ত ভালো হয়, এটা আমি কনফিডেন্স দিয়ে বলতে পারছি। চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমাকে তুমি দিয়ে দাও, খুব ভালো হয়। দেখো চিংড়ি মাছের নির্দিষ্ট একটা টেস্ট হয়। এই যে আমের ডাল, এটা দুধ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি।
বেচারা এত কষ্ট করে ভিডিওটা করেছে, কিন্তু যে ভিডিওটা করেছে সেটা শুটই হয়নি, ফোনটা প্রবলেম করছে, ভিডিওটাই হয়নি, এখন দেখছে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, কি করবি না হলে জিনিসটা। একটা কাজ করি, চল আইফোন কিনে নিবি, সেকেন্ড হ্যান্ড আইফোন নিবি। ফোনটা প্রবলেম করছে, লিটারালি ফোনটা প্রবলেম করছে, বুঝতে পারবি না। ফোন আপডেট, গ্যাজেট একটা আপডেট করতে লাগবে, বলার পর ওটা না হতে পারতো, ঠিক আছে ঠিক আছে। মায়ের মাথা একটু হাত বুলিয়ে দে। আরে আমার না একটু মাথাটা গরম হয়ে গেছিলো, তাই ফ্যানের তলায় গিয়ে একটুখানি বসেছিলাম জানো তো। তো তারপর দেখো অর্কর জন্য শিঙি মাছের ঝোলটা করছে, এর মধ্যে কিছুই নেই, শুধু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু আদা, ব্যাস। এটাকে একটু তেলে জিরের ফোড়ন দিয়ে পাতলা টালটালে করে একটা ঝোল করে দিলাম। এর মধ্যে পেঁপে, আলু, কাঁচকলা দিতে পারো, আমাদের ঘরে এগুলো কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। এখন বানাচ্ছি হচ্ছে সুজি। দেখো সুজির মধ্যে কেমন গডলা গডলা পেকে গেছে, অনেকেই বলবে ছেঁকে নেবে দিদি, হ্যাঁ নেওয়া উচিত ছিল, কিন্তু আজকে মানে ছাঁকতে ভুলে গেছি, ফট করে কড়াই দিয়ে দিয়েছি। যাই হোক সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম, হালকা করে নেড়ে চেড়ে। আমি প্রীতমকে আজকে টিফিনে না একটু সুজি করে দেবো জানো তো, ওই প্রতিদিন তো আর এইসব ভাল লাগে না ওর, মাঝে মাঝে মুড়ি ছিটে ভাল লাগে না, তো বললো সুজি করে দিতে, তাই হলাম আজকে মিষ্টি সুজিটা না করে ঝাল সুজি করে দিই। এখানে বাদামটা একটু ভেজে নিলাম ভালো করে, আজকে ঘি দিয়ে করিনি, শুধু সাদা তেল দিয়ে করেছি জানো। আর এখানে একটু হালকা করে কাজুটাও নিলাম, কাজুটাকেও হালকা করে ভেজে দিলাম, কাজু আর বাদামটাকে ভেজে রাখলাম। আর এখানে শুকনো কারি পাতা যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম, নিয়ে নিলাম, তার সাথে অ্যাড করে দিলাম এখানে একটুখানি সর্ষে, কালো সর্ষে যেটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। ব্যাস একটুখানি যখন ভাজা ভাজা হয়ে এলো, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, তারপর দিচ্ছি হচ্ছে তোমার এর মধ্যে ক্যাপসিকাম, আলু আর কাঁচা লঙ্কা, গাজর থাকলে গাজরও দিই, বিনসও দিই, ফুলকপিও দিই, মানে বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো যায় তোমরা জানো। এর মধ্যে একটু নুন অ্যাড করলাম ভালো করে, একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে আমি হলুদটা অ্যাড করব। প্রথমে হলুদটা দিই না, তো এখানে যখন একটু দেখবো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ক্যাপসিকাম আলুটাকে দিয়ে। যখন এটা হয়ে এসছে তখন আমি এর মধ্যে যে ড্রাই রোস্ট করে সুজিটা রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি এদিক ওদিক করে নাড়াচাড়া করব। তো তারপরে এটা যখন দেখবো ভালো করে বেশ ভাজা 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 হয়ে এসছে, তখন এর মধ্যে জল অ্যাড করব। যা সুজি নেবে তার ডবল জল দেবে। ব্যাস এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবে। আর যখন দেখবে এটা যখন গায়ে গায়ে টেনে আসছে, দেখবে মানে পরিমাণ মতো জলটা দিতে হবে, তবে কিন্তু একটু ঝরঝরে হবে সুজিটা। তো এইটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো হালকা আমি এখানে মিষ্টি দেবো, কেননা বললাম না নুনতা সুজি, নুন থাকবে, হালকা স্লাইড টেস্টের জন্য এখানে মিষ্টি অ্যাড করলাম। অনেকে ভাববে অনেক মিষ্টি, না না অনেক মিষ্টি হয় না, এই চিনিগুলো তো জানি না কেন সবই ভেজাল এখনকার দিনে। যাই হোক এখানে চিনিটাকে অ্যাড করে দিয়ে দেখো এটা শুকনো অবস্থায় আসা পর্যন্ত, মানে জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার কাজু আর বাদামটাকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ব্যাস ঝরঝরে হয়ে যাবে একটুখানি পর। তবে হ্যাঁ গরম অবস্থায় এটা ঝরঝরে হবে না, এখন দেখতে পাচ্ছি ধোয়া উঠছে, এটা গরম আছে, যেহেতু প্রথমে দেরি হচ্ছে তাই আমি বক্সে ভরে দিয়েছি, এটা যখন কারো খাবে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখানে দেখো ভালো করে এটা বক্সের মধ্যে দিলাম, এর সাথে দেবো দুটো কলা, ব্যাস এই হলো প্রীতমের লাঞ্চ। আর এখানে দেখো খাবে হচ্ছে, মানে খাবারটাকে খাই দিতে হচ্ছে, কারণ তোমরা তো জানো ওর আঙুলটা কেটেছে, সেই কারণে যেই ওকে মুখে দিয়েছি, মানে প্রথমে এঁচড় তরকারি দিয়ে খাওয়াচ্ছিলাম সেটা বাদ দাম, যেই ওকে একটুখানি চিংড়িটা মুখে দিয়েছি সে তো পুরোপুরি আমার প্রতি ইমপ্রেস হয়ে গেল। মানে চিংড়ি মাছ প্রীতম খুব যে বেশি ভালোবাসে তা না, নিতে চায় না, কিন্তু ও এবার থেকে বলেছে চিংড়িটা এবার থেকে বাড়িতে আসবে। আর অর্কও বিশ্বাস করো এত ভালোবাসে চিংড়ি খেতে, তো ওইটাই এখন দেখো আমাকে বলছে যে চিংড়ি দারুণ হয়েছে। আমার এত খারাপ লাগলো না যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। যাই হোক প্রীতম আরেকদিন এনে দেবে বললো চিংড়ি মাছ। এখানে বৃষ্টি অর্ক খাবার দাবার খাচ্ছে, আর বৃষ্টি আর চিংড়ি মালাইকারিটা উফ দারুণ দারুণ। ওর মতো মালাইকারি না বড় বড় রেস্টুরেন্টে খেতে পায়, মানে সত্যি কথা। রেসিপিটা শেয়ার করতে চেয়েছিল কিন্তু ফোনটা একটা প্রবলেম করছে, সেই জন্য ফোনটায় ভিডিওটা শ্যুট করেছে, যে শ্যুট করার পর বললাম যে ভিডিওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা যাবে, ওরও মনটা খারাপ। এখন তো প্রীতম চলে গেল অফিস, আর আমাদের আজকে একটু তাড়াতাড়িও চলে আসবে, তার কারণ হচ্ছে আমাদের একটু ল্যাপটপটা দেখতে যাওয়ার আছে, কারণ ওর ল্যাপটপটা খুবই ইমার্জেন্সি লাগবে, জানো তো দরকার আছে ল্যাপটপটা খুবই, তো ওর দরকার। দেখি ভাবছি, তো দেখি যাবো ল্যাপটপটা দেখে আসবো।
তো এইটা দেখো আমরা গেছিলাম হচ্ছে সূর্য সেন পার্ক, মানে অ্যাকচুয়ালি আমাদের আজকে মুডটা একদমই ভালো ছিল না, সেই কারণে ভেবেছিলাম একটুখানি সূর্য সেন পার্ক থেকে ঘুরে আসবো। আর আমি কিন্তু কমিউনিটি গাইডলাইন্সে দিয়েছিলাম যে যারা যারা আসতে চাও তারা আসতে পারো, বাট দুজন এসেছিলো, বাট দুজনকে আমরা দেখাতে পারিনি। তাদের একটা মানে একটা প্রবলেম ছিল বলতে পারো, দুজনেই ভীষণ কম বয়সী ছেলে মেয়ে ছিল। যাই হোক, তাদের একটা অন্যরকম ইস্যু ছিল, তাদের ফ্যামিলি থেকে দেখলে জিনিসটা অন্যরকম ভাবতো, সেই কারণে আমরা তাদেরকে দেখাতে পারিনি। আর এইখানে দেখো অর্ক আর প্রীতম এখানে খেলাখেলি করছিল ওইগুলোকে নিয়ে। আর এই জায়গাটাতেই ঠিক ওরা দাঁড়িয়ে ছিল অন্য দূরে, মানে আমাদেরকে দেখেছিল বাট আসতে পারছিল না, ক্যামেরাটা অন ছিল বলে। তারপরে যখন দেখলো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তারপরে আমাদের সাথে এসে মোট ছিল চারজন মিলে এসে দেখা করলো। আমরা কোনো রকম ফটো ক্লিক করতে পারিনি, কিন্তু তারা আমাদের সাথে মানে একটু ছবি টবি তুললো, এইসব করলো। তারপর চলে গেছিলাম এইদিকে, দেখো কত কাগজ ফুল হয়েছে। আমার তো ফুল দেখলেই মনে হয় ধরে পেরিনি। আসলে ফুল তো গাছেই ভালো লাগে, সেটা আমরাও জানি, কিন্তু মাঝে মাঝে জানো তো মনে হয় হাতের মধ্যে নিয়ে একটুখানি। যাই হোক, এখানে অর্ককে পেরে দিচ্ছিলাম। আর এখানে আমার তো হাইট বিশাল লম্বা, যাই হোক আমি 5 ফুট এরকম। তো যাই হোক, আমি তো বিশাল লম্বা, 5 ফুট এরকম হবো হয়তো, জানি না কত টোটাল, কিন্তু 5 ফুট আমি সেটুকু জানি। যাই হোক, এখানে ফুলটা পারছিলাম। আর তুই ডান্ডা ছেড়ে দিলি বৃষ্টি? ছি 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 ছি, তুই ডান্ডা ছেড়ে দিলি রে। দুজন মিলে কি করছে এরা? দেখি দেখি দেখি, এদিকে তাকা তাকা, যা পাচ্ছে তাই করছে মাথা। চ চ। আসলে আজকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে মুড ফ্রেশ করার জন্য। তারপরে আসলে প্রীতমের একটু কাজের চাপ বেড়েছে অফিসে, তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো এখনকার দিনে তোমরা ভালো করেই জানো যে কোনো প্রাইভেট কোম্পানিতেই ল্যাপটপটা আগে লাগে। তো এখানে প্রীতম আমাকে অনেক কিছু কারণে হাসাচ্ছিল, অনেক এমন কথা বোঝে যেগুলোতে না হেসে থাকা যায় না। আর অর্ক যদি কোথায় বলো তাহলে ওই সামনেটাই খেলছিল আমাদের চোখের সামনে। তো এইখানে দেখো সেই কিন্তু ক্যামেরা সেট করে করে সব কিছু করছিল, ভিডিও শ্যুট ফুট। তারপরে এখানে অর্ক যে ফুলের গাছগুলো ছিল সেই ফুলগুলো দেখছিল, কোনটা কি ফুল সেগুলো দেখছিল। আর আমরা ওর সাথে বকছিলাম, আমাদের সামনেই ঘোরাঘুরি করছিল। নিজেদের মতো করে একটুখানি ঘোরাঘুরি করলাম, একটুখানি সময় কাটালাম, এই আর কি। তারপরে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করার পর চলে এলাম। হ্যাঁ, খুব একটা ভিডিও শ্যুট করিনি, অন্যবার যেমন শর্টস এগুলো শ্যুট করি সেরকম শর্টস করিনি, তবে একটা ভিডিও শ্যুট করেছি, জানি না কতটা কি। আর ক্যামেরাম্যান ছিল কিন্তু আমাদের বন্ধুগণ, এই যে এখানে সেই ভিডিওটাই শ্যুট করছিল। তো কেমনভাবে ক্যামেরা নড়াচ্ছে দেখতে পাচ্ছ। ওর লো হচ্ছে, ও বলছে মা আমি ক্যামেরা ধরে দেবো, তোমাকে একটা খেলনা আমাকে কিনে দিতে হবে, সেই কারণে কিন্তু ভিডিও শ্যুট করছে, আর কিছু না। তো আমরা দেখছিলাম যে সন্ধ্যা টন্ধা হয়ে যাচ্ছিলো, আর ও আমাকে লেসের প্যাকেটটা যেহেতু দিয়েছিল হাতে, আমি না ওখান থেকে 2টো বের করে খেয়ে নিয়েছি। সে ক্যামেরা ওই জন্যই দোলাচ্ছে, জানো তো, যে ওর লেসের প্যাকেট থেকে লেস শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে আমাকে বলছে যে তুমি খাও না। আর আমরা দেখো এখানে মাইক লাগিয়ে ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, কিন্তু পাশাপাশি এত নয়েজ আসছিল যে কি বলবো। তারপরে বেরিয়ে জানো তো, প্রীতম এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, সেখানে আমাকে চা খাওয়ালো। এত ভালো চাটা বিশ্বাস করতে পারবে না। আমি প্রথমে খেতে চাইছিলাম না, বাট প্রীতম বললো যে বৃষ্টি একটা ভালো জায়গায় চা খাওয়াবো। তো আমি গেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে চাটা খেয়ে, পুরো মাথা ধরা ছেড়ে গেল। তারপরে আমাকে একটা এরকম রেস্টুরেন্টে ঢুকিয়েছিল, সেটার কারণ হচ্ছে অর্কবাবু। ওর নাকি অনেকদিন ধরে রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করছে, কিন্তু বেচারা খেতে পাচ্ছে না, সেই কারণে প্রীতম বললো ঠিক আছে চলো একটু হালকা করে আজকে খাওয়া দাওয়া বাইরে করি। তেমন তো আমাদের খুব একটা বাইরে খাওয়া দাওয়া করা হয় না, আর আজকে তোমাকে রান্নাঘর থেকে ছুটি। দেখো যদিও বা আমার রান্নাঘর থেকে কোনোদিনই ছুটি যায় না, কারণ আমার রান্নাবান্না করতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছাও করে যে নিজের হাতে রান্না খাবো না, কোথাও গিয়ে বাইরে খাইগা। তো এখানে আমরা মেনুগুলো দেখছিলাম, দেখো ততটা হাই লেভেলের খাবার দাবার অর্ডার দেওয়ার মতো আমাদের অবস্থা নেই। তো সেরকম আমরা মানে বুঝেই আমরা দিয়েছি, নিজেদের পকেট বুঝে সেরকম দিয়েছি। ফ্যামিলি পাঞ্জাব হোটেল বা কিছু একটা ছিল, আমি ঠিক নামটা জানি না। তবে হ্যাঁ, খাবার দাবার খুব ভালো, অনেস্টলি বলতে ভীষণ ভালো, টেস্ট তো ভীষণ ভালো ছিল, বিশ্বাস করবে না। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তন্দুরি রুটি আর কিছু একটা চিকেনের আইটেম ছিল, যেটা আমার একদমই নামটা মনে পড়ছে না, কিন্তু খুবই ভালো ছিল। চিকেনের গ্রেভিটা, মানে চিকেন তোমার লাগবে না, এত সুন্দর গ্রেভিটা। আর নান রুটিগুলো মানে বেশ সুন্দর, মানে তন্দুরি রুটিগুলো দারুণ ছিল, জানো তো। প্রথমে ভেবেছিলাম আমরা বাটার নান নেবো, তারপরে আমি না বললাম যে বাটার নান নেবো না, তন্দুরি রুটি নেবো, কারণ অনেকদিন হয়েছে তন্দুরি, দেখো ঘরেও বানানো যায়, কিন্তু তবু অর্ক এখানে দেখো আমরা মোটামুটি অর্ক একটা রুটি খেয়েছিল, আমি খেয়েছিলাম 2টো, প্রীতম খেয়েছিল 3টে। তো এইভাবে খাওয়া হয়েছিল, খুব ভালো টেস্ট ছিল। তো তোমরা যারা শিলিগুড়ি থাকো তারা এই রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো, অনেকেই হয়তো খেয়েছো। এটা হচ্ছে ওই বিধান মার্কেটের সামনাসামনি সামথিং কিছু হবে। তো
এতদিন বাদ 6 মাস পর বাইরে খেতে এলি, কেমন লাগছে? টেস্ট কেমন? ভালো না? ভালো কি ভালো না? টেস্ট ভালো, দাম হিসেবে ঠিক আছে, কি করিনি। দাঁড়া না, দাঁড়া, আমাকে দেবে তো লেবু রস। কেমন? ভালো বটে, খারাপ না। আরো দুটো বলি। তো তারপরে খাওয়া দাওয়া করি আমরা চলে গেছিলাম ল্যাপটপ দেখতে। হ্যাঁ গো, এটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস একটা বলতে পারো, বিশেষ করে প্রীতমের জন্য। কিন্তু যা রেঞ্জ দেখলাম তাতে সত্যি কথা, আমরা নিতে গেছিলাম একটা, কিন্তু যা দেখলাম সেটাতে দেখে মনে হলো যে 1 লাখের নিচে সেরকম ল্যাপটপ ভালো নেই। তোমরা যদি কেউ কিছু সাজেস্ট করতে পারো খুবই ভালো হয়। ভেবেছিলাম যে গিয়ে দেখি, তারপরে দেখা যায় কতটা কি করতে পারি। তবে হ্যাঁ, রিসেন্ট আমরা নিতে পারবো না ল্যাপটপ, কারণ খুবই মানে এখন প্রবলেমের মধ্যে চলছে। মানে খুব একটা যে বিশাল সেভিংস আছে সেরকম না। অর্কর ফিউচারের কথা চিন্তা করে অনেক কিছু চেয়েও করতে পারি না, কারণ অর্কর ফিউচারটা আগে দেখতে হবে আমাদেরকে, তারপরে নিজেদের জন্য শখ সাধ যা হোক পূরণ করতে। তবে এটা শখ না, এটা আমাদের একটা বলতে পারো কাজের জিনিসই দরকার ছিল। তারপরে গেছিলাম এই ঠাকুরের মন্দিরগুলো দেখতে, যেখানে রেঞ্জ প্রচুর হাই বলছিল। যাই হোক, পরে একটা পছন্দ হয়, তো তারপর আমি ডিজাইনটা নিয়ে আসি। একবার জিজ্ঞেস করবো কাঠের দোকানে এটা বানাতে কত খরচা আছে, যেখানে কম হবে সেখান থেকেই আমি নেব, কারণ আমি সেটাই করি। দেখো এই মন্দিরগুলো বেশ ভালো, কিন্তু এগুলো বলছে 9,000 টাকা দাম, মানে অনেকটাই দাম বলেছে। তবে কাজ রয়েছে তো সেই হিসাবে বলতে পারবো না যে বেশি দাম কি কম দাম। তবে ড্রয়ারগুলোতে সেরকম স্পেসও ছিল না। তারপরে বাড়িতে এলাম, দেখো সেদিনকে বাজার থেকে যে বেলগুলো নিয়ে এসলাম সেই বেলগুলো এখন বসে বসে ফাটাচ্ছি। হ্যাঁ গো, অনেক দুটো বেল ছিল যে নষ্ট হয়ে যাবে সেই কারণে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, ল্যাপটপটা আমরা খুব তাড়াতাড়ি হয়তো নিতে পারবো না। তবে হ্যাঁ, প্রীতমকে আমি প্রমিস করেছি যে হ্যাঁ, পুজোর আগে ল্যাপটপটা কিন্তু আমি ওকে কিনে দেবো। ও বলছে না, আমার দরকার নেই, এত টাকার ল্যাপটপ আমার লাগবে না। কিন্তু একটা জিনিস আমি ওকে প্রমিস করেছি যে ল্যাপটপটা পুজোর আগে যেমন করে হোক আমি কিনে দেবো, আর সেটা হচ্ছে আমি নিজের টাকা আর্ন করে দেবো। আর সেটা ইউটিউব থেকেই হোক, ফেসবুক থেকেই হোক, যেমন করে হোক আমি আর্ন করে দেবো, চেষ্টা করবো। কারণ কিছু কিছু জিনিস আমারও ইচ্ছা করে যে ওকে দিই, কারণ ও আমাকে অনেক কিছু দিয়েছে। শুধু অর্থর দিক থেকে বলবো না, সম্মানের দিক থেকে বলবো। একটা মেয়েকে সম্মান সব পুরুষ দিতে পারে না, জানো তো। বিশেষ করে স্বামীরা এমন একটা অ্যাটিটিউড নিয়ে চলে, তোমরা ভাবতে পারবে না। এখনকার দিনে দাঁড়িয়েও এমন কিছু স্বামী আছে, এমন একটা অ্যাটিটিউড নিয়ে চলে যে তোমরা দেখতে পারবে না, মানে নিতে পারবে না, যা সহ্য করতে পারবে না। তো যাই হোক, সেই অ্যাটিটিউড ওর মধ্যে 1%ও নেই বলতে পারো। তো সামান্য ওর একটা জিনিস প্রয়োজন, সেটা আমি চেষ্টা করবো। এবার অনেকেই বলবে এত দামি দেওয়ার কি আছে, কম দামিও তো দিতে পারো। হ্যাঁ, দিতে পারি, কিন্তু কম দামের মধ্যেও সেই এরকমই রেঞ্জ অনেকটা কাছাকাছি চলে আসে, তখন আমাদের দুজনেরই কাজে লেগে যাবে ল্যাপটপটা। ও বিশেষ করে ওই জন্যই ও বলছে যে ঠিক আছে, এই বছর নেবো না, পরের বছর আমি একবারে সব নিয়ে নেবো এই এত দামি ল্যাপটপ। কিন্তু এই বছরই আমাকে দেবো, চেষ্টা করব, অর্কর দিকটাও ভেবে চিনতে চেষ্টা করবো। তো সেদিনকে যে বাজার থেকে দুটো বেল নিয়ে এসলাম, সেগুলো দেখো ভালো করে মানে ছাড়িয়ে টাড়িয়ে। তোমরা জানো কিনা যায় না, বেলের তো সব বীজগুলো এক সাইডে থাকে। তো এই জিনিসটা আমি জানতাম না, একদিন ভিডিওতে দেখছি বেলের বীজগুলো নাকি হ্যাঁ সত্যি তো এক সাইডে। বীজ ছাড়ানো খুবই সহজ, কিন্তু ওই কে অত টাইম ধরে বীজ ছাড়াতে যাবে। আমি একবারই দেখো প্রথম চেষ্টা করছিলাম, তারপরে একবারে সব এক জায়গায় করে এরকম একটা ছাকনা দিয়ে মানে ভালো করে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে ভালো করে শ্বাসটা বের করতে হয়, তবে অনেকটা বেরিয়েছে জানো তো শ্বাস, অনেকটা। তো যাই হোক, আমার তো বেশ মন ভালো হয়ে গেল যে এটা 1 সপ্তাহের মতো চলবে। আর এইভাবে শ্বাস বের করে অনেকেই বলবে দিদি এইভাবে রাখলে কেন, এ করলে কেন। এইভাবে রাখলে অনেক দিন থাকে, কারণ একটা বেলের শরবত এত বড় মানে একদিনে খেয়ে উঠতে পারবো কিনা জানি না 3 জন মিলে। তাই এইভাবে শ্বাস বার করে রেখে দিলাম, কিচ্ছু এর মধ্যে মিক্স করবো না। শুধু যখন খাবো, প্রীতম তো চিনি দিয়ে খাবে না, তো যখন খাবো শরবতে বেলের শরবত যেমন করে বানাই বা পান্না বানাই দই দিয়ে, সেভাবে বানিয়ে খেতে ভালো লাগে। তো দেখো অনেকটাই বেরিয়েছে দুটো বেল থেকে, আর দুটো বেল নিয়েছিল হচ্ছে 40 টাকা। তো এখানে ভালো করে বের করে নিচ্ছি। এবার টিফিন বক্সে, একটা পরিষ্কার টিফিন বক্সে রেখে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজে ভরে দেবো, যখন খাবো তখন এখান থেকে বের করবো আর শরবত বানিয়ে খাবো। আর এই ভিডিওটা কেউ ভাবো না আজকের ভিডিও, এটা কিন্তু অনেক আগেকার ভিডিও, ঠিক আছে। এই আমার গ্যালারিতে পড়েছিল হঠাৎ করে সার্চ করতে। তো তোমাদেরকে এখানকার মোমোটার ব্যাপারে বলি, ঠিক আছে। এটা যেখান থেকে প্রীতম নিয়ে এসলো সেটা হচ্ছে প্রীতমের অফিসের ওইদিকে, মানে ওইটা হচ্ছে তোমার ওই প্রধাননগরের ওইদিকে বলতে পারো। তো প্রধাননগরের ওইদিকে একটা মোমোর দোকান খুলেছিল, তো তখন নিয়ে এসছো। এটা বলে দিচ্ছি, এইটা যখন সেই নতুন আলমারিটা ঢুকেছিল তখনকার এটা ভিডিওটা।
মাঝে মধ্যেই প্রীতম এরকম আমাকে ট্রিট দেয়। এই ট্রিটটা দেওয়ার কারণে আমি বলে দিই, ওরা বলে যে হ্যাঁ আমার হাতের রান্না খুব ভালো, কিন্তু আমি না খুব একটা জানো তো প্রত্যেক দিন যদি নিজের হাতে রান্না খাই কেউ পছন্দ করবে না, তো মাঝে মাঝে আমাকে এরকম এনে এনে খাওয়ায়, কেননা ও তো রান্না করতে পারে না, সেই কারণে ওই জন্য আমার জন্য এরকম করে নিয়ে এসে খাওয়াই আমাকে। আর আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে চিকেনের যে ফ্যাটটা হয় সেই ফ্যাট ট্যাট সব কিছু দিয়ে করেছিল। আর মোমোটা কি ভালো খেতে, জাস্ট মুখে দিচ্ছিলাম আর মিলিয়ে আসলাম। স্টাফিং মানে প্রচুর ভরে ভরে স্টাফিং ছিল। তো আমি টোটাল অ্যাড্রেসটা প্রীতমের কাছ থেকে জেনে অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর চাটনিটা মারাত্মক ঝাল ছিল, বিশ্বাস করবে না, খুব ভালো খেতে ছিল। কিন্তু এখানে বুঝতে পারছো ঝালে আমার অবস্থা বেশ খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঝাল ছিল চাটনিটা। আর ঝাল যেহেতু ছিল, মোমো একটু ঝালঝালি ভালো লাগে। তবে হ্যাঁ, গরমকালে মোমো কার কতটা পছন্দ যায় না, কিন্তু শীতকালে মোমো খেতে আমার খুব ভালো লাগে। তবে গরমকালে আমার মোমো টোমো অত ভালো লাগে না, আমার একটু হালকা ফুলকা খাবারই বেশি ভালো লাগে, বিশেষ করে যেমন দই বড়া এসব খেতে বেশি ভালো লাগে। তো এটাই শেয়ার করার ছিল আজকে তোমাদের সাথে। কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।